মাইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বা'দি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউস। সালাওয়াত। খানদানে ফাতেমাতুজ জাহরার উপর আর একবার বুলন্দার সালাওয়াত। ইয়া আলী ইয়া আলী। সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা। আজ আমরা এই যে জায়গায় আছি, বাগনান, মহাদেবপুর, এ সকলেই আমরা জানি। এই জায়গায় যেখানে আমরা বসে আছি, এই মুহূর্তে যে জায়গাটায় বসেছি, এই বসাকে বলা হয় ফারশে আযা। এবং যে উপলক্ষে আমরা এসেছি, কারবালার ৭২ শহীদের ৪০ পাক উপলক্ষে এই মজলিস। এই জন্যে আপনাদের সামনে আমরা যা এসেছি আর আমাদের যে বিষয়ে আলোচনা আছে, আপনি জানেন স্টেজের উপরে আমার পাশে যিনি আছেন তানাকে সবাই জানেন, মাওলানা ডক্টর, সকলেই জানাকে এক বাক্যে চেনেন, এক কথাই চেনেন, সাব্বির আলী ওয়ারসি। মাওলানা ডক্টর সাব্বির আলী ওয়ারসি, আল্লাহ তানাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তিনি যান এবং তিনি স্টেজের উপরে আছেন। আরও কবিগণেরা আছেন, খুব সুন্দর শের শায়রি পড়ছিলেন। আর আমার সামনে আপনারা যারা আছেন, মাওলার আজাদার আছেন। সব থেকে বড় পরিচয় আমরা কারা? মাওলার আজাদার, ইমাম হুসাইন আলাইহিস সালামের আজাদার। আমরা অন্য কেউ আল্লাহর শুকরিয়া আদায় করতে পারুক আর না পারুক, আমরা পারি। কারণ আল্লাহ তাআলা আমাদের যে ঘরে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করিয়েছে, আমরা আজাদার হয়ে পয়দা হয়েছি। আর যদিও কেউ আজাদার হয়ে পয়দা নাও হয়, তো কিছুদিন পরে কোনো না কোনো আওলাদে রসুলের মাধ্যমে আজাদার হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছে। আজ যেখানে আমরা আছি, একজন আওলাদে রসুল এখানে আছেন এবং আমরা সকলেই তানাকে একটু আগেই দেখেছি। এই আওলাদে রসুলের কারণে এই এলাকার মানুষ দ্বীনে হক চিনেছে, মাযহাবে হকের দিকে এসেছে। কোনো না কোনো জারিয়ায়, কারো না কারোর মাধ্যমে আপনাকে মাযহাবে হক খুঁজতে হয়েছে, অথবা কারো না কারোর মাধ্যমে আপনাকে পেতে হয়েছে। বলুন তো, আমরা কার উম্মতি? আমরা শেষ নবীর উম্মতি না? আমরা আখিরি নবীর উম্মতি না? তিনি তো দুনিয়ায় এসেছিলেন, তিনি যখন চলে গিয়েছেন, পর্দায় গিয়েছেন, তো আমাদের প্রিয় নবী পর্দায় যাওয়ার সাথে সাথে দুনিয়ায় যা নিয়ে এসেছিলেন সেগুলি নিয়ে গিয়েছেন না রেখে গিয়েছেন? রেখে গিয়েছেন না? কোথায় আছে সেইগুলি? কার কাছে আছে সেইগুলি? দুনিয়ার মধ্যে বিভিন্ন দল আছে, বিভিন্ন ফেরকা আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন গ্রুপ আছে। আমি কোন দল মত দেখি না, আমি দেখব রাসূলুল্লাহ রেখে যাওয়া সেই সম্পদ কার কাছে আছে। সেই সম্পদ আজও আপনি দেখবেন দুনিয়ার মধ্যে একটি দলকে দেখা যাবে, তারা যখন ইয়া হোসেন বলতে বলতে রাস্তায় যায়, তাদের হাতে মাওলা আব্বাস আলমদারের আলম থাকে। বলুন, খাইবারের যুদ্ধে, বুখারী শরীফের মধ্যে আছে, খাইবারের যুদ্ধে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি আলম পাক দিয়েছিলেন মাওলা আলীর হাতে। সেই আলম পাক গেল কোথায়? তিনি তো যুদ্ধের ময়দানে আলম পাক নিয়ে গিয়েছিলেন না?
সে আলম পাকটি আছে কোথায়, কাদের কাছে আছে? মাওলা আলীকে দিয়েছিলেন খয়বারে, মাওলা আলী আলাইহিস সালাম দিয়েছিলেন চলে যাবার আগে ইমাম হাসানকে, ইমাম হাসান আলাইহিস সালাম চলে যাবার আগে দিয়ে গিয়েছিলেন মাওলা হোসেনকে, আর মাওলা হোসেন দিয়ে গিয়েছিলেন মাওলা গাজী আব্বাস আলমদারকে। মাওলা গাজী আব্বাস আলমদারের নামে আজও পর্যন্ত আলম পাক ওঠে। সমস্ত দেশের পতাকা আলাদা, আর এক দেশের পতাকা নিয়ে আর এক দেশে আপনি রাস্তায় যেতে পারবেন, এক দেশের পতাকা নিয়ে আর এক দেশে আপনি মিটিং মিছিল করতে পারবেন। কিন্তু আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ কারবালা ওয়ালাদের এত ভালোবেসেছে, মাওলা হুসাইন আলাইহিস সালাম আর মাওলা আব্বাস আলমদারকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ দুটো অফুরন্ত নেয়ামত এবং দুটো মূল্যবান সম্পদ এই দুই ভাইকে দিয়েছে। আয় হুসাইন, আমার দ্বীন রক্ষা করতে তুমি যখন তোমার সব দিয়ে দিয়েছ, তোমার যা ছিল কিছুই বাঁচাওনি। তাওহীদকে বাঁচাতে, নবুয়তকে বাঁচাতে, ইমামতকে বাঁচাতে, কাবাকে বাঁচাতে, কোরআনকে বাঁচাতে, दीनকে বাঁচাতে, শরিয়তকে বাঁচাতে, নামাজকে বাঁচাতে, রোজাকে বাঁচাতে, দীন ও শরিয়ত ও মাযহাব ও ইসলামকে বাঁচাতে হুসাইন তুমি যখন সব দিয়েছো, আমিও আল্লাহ, আমি যদি তোমার সব কিছু দিয়ে যখন আমাকে বাঁচিয়েছো, আমি আল্লাহ আমার সব কিছু দিয়ে সারা পৃথিবীতে তোমার নাম উজ্জ্বল না করি, আমিও আল্লাহ না। আমিও আল্লাহ না। তাই দেখুন, কাবা ঘরে হাজিরা হজ করতে যায়, কত লাখ লোক হয়? 30 লাখ, 35 লাখ, 40 লাখ, এর বেশি তো না। কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালামের কারবালায় এই মুহূর্তে নাজাফ টু কারবালা যারা মাসি করছে, নাজাফ থেকে কারবালায় যারা হেঁটে যাচ্ছে, একবার দেখুন, লাখ না, 30 লাখ না, 50 লাখ না, 70 লাখ না, 1 কোটি না, 1.5 কোটি না, 2 কোটি না, 2.5 কোটি না, 3 কোটি না, আরে কোটি কোটি মানুষ ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায় যাচ্ছে। ইয়ে পাঠাচ্ছে কারা? আল্লাহ বলেছে, হুসাইন আমার ঘরে অতটা মানুষ আসবে না যতটা তোমার রওজায় পাঠাবো। আমি তার থেকে বেশি লোক তোমার রওজায় পাঠাবো। হুসাইন, তুমি যখন তোমার সব কিছু দিয়ে আমাকে বাঁচিয়েছ, আমার ওয়াহদানিয়তকে বাঁচিয়েছ, আমিও আমার সব কিছু দিয়ে তোমার জিকিরকে বজায় রাখবো, তোমার জিকিরকে বাঁচাবো। আজ দেখুন কোথাকার মানুষ কোথায় এসে মাওলা হুসাইন পাকে জিকির করছি আমরা, এবং এখানে আমরা যারা আছি সবাই সবার আত্মীয় না, কিন্তু আত্মীয়র থেকেই যেন আমাদের মানব বন্ধন আছে ভিতরে, আমাদের অটুট বিশ্বাস, মহব্বত ও ভালোবাসা, আর মনে হয় যেন বহুদিনের পরিচয়। এটা কে করিয়েছেন? মাওলা হুসাইনের মহব্বত, মাওলা হুসাইনের ভালোবাসা। আর এই মহব্বত ও ভালোবাসা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাই আল্লাহ বলছে, হুসাইন তোমার সব কিছু দিয়ে যখন আমাকে রক্ষা করেছো, কাবা বাঁচতো না, আল্লাহর কসম করে বলছি, কোরআন থাকতো না, নামাজ থাকতো না, রোজা থাকতো না। সন 61 হিজরিতে ইয়াজিদ যেভাবে রুখে দাঁড়িয়েছিল, ইয়াজিদের সামনে মোকাবেলা করতে হুসাইন ইবনে আলী যদি রুখে না দাঁড়াতেন তো ইয়াজিদ সমস্ত কিছু নষ্ট করে দিত। হুসাইন ইবনে আলী ইয়াজিদের সাথে মোকাবেলা করে ইয়াজিদের হাতে হাত না দিয়ে মাথা দিয়ে ইসলামকে বাঁচিয়েছে। আল্লাহ বলছে, হুসাইন আমিও তোমার নাম উজ্জ্বল রাখবো,
পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা রাখবো না যেখানে তোমার নাম হবে না। আর হোসেন যেখানে বসে নামাজ পড়ে সেই জায়গার ধুলো বা মাটির অতটা মূল্য রাখবো না যেখানে বসে তোমার জিকির শুনবে ওখানকার মাটির যত মূল্য থাকবে, ওখানকার ধুলোর যত মূল্য থাকবে। এই যে জায়গায় বসে মজলিস করছি, পৃথিবীর এমন যে কানেই বসে মজলিস করুন না কেন, সেই মুহূর্তে সেই জায়গাকে বলা হয় ফারশে আযা। আর যেখানে মজলিস হয় ওখানে যারা বসে ওকে বলা হয় ফারশে আযা। এই ফারশে আযায় মজলিস শুনতে আসমানের ফেরেশতারাও আসে। আর মজলিস শেষ হলে এই ফেরেশতারা যখন আসমানে উড়ে যায়, অন্য ফেরেশতারা বলে আল্লাহ এদের থেকে একটি আলাদা সুগন্ধ পাচ্ছি, এই সুগন্ধ তো আমরা কোনোদিন পাইনি, এটা কোথাকার সুগন্ধ? তো আল্লাহ বলে এরা হোসাইনের মজলিস থেকে আসছে, তাই এদের এই সুগন্ধ আসছে। তখন ওই ফেরেশতারা বলে আল্লাহ আমরাও যাব হোসাইনের মজলিসে। আল্লাহ বলে মজলিস শেষ হয়ে গিয়েছে। তা বলে আল্লাহ তাহলে আমরা কি ওই নেয়ামত থেকে বঞ্চিত থাকব? আল্লাহ বলে না, মজলিস শেষ হয়েছে কিন্তু সেই জায়গা ওখান থেকে উঠে যায়নি। যাও যেখানে মজলিস হয়েছে ওখানে আজাদারদের পায়ের ধুলো আছে, যে ডানায় লাগিয়ে নিয়ে এসো, ওই খুশবু পেয়ে যাবে। তাহলে যেখানে মজলিস হয় সেখানকার কত মূল্য। তো আল্লাহ মাওলা হোসাইন ইবনে আলীর এত মর্যাদা দিয়েছে, এত মূল্য দিয়েছে যে দুনিয়ার মানুষ আজ যারা সত্য খুঁজে বেড়াচ্ছে, হক খুঁজে বেড়াচ্ছে, সঠিক খুঁজে বেড়াচ্ছে, এরা দুনিয়ার অলিগলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সত্য খুঁজে পাচ্ছে না। আর আল্লাহর কসম করে বলছি, সত্য ততক্ষণ খুঁজে পাবে না যতক্ষণ হোসাইন ইবনে আলীকে না ভালোবাসবে। হক ততক্ষণ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত মজলিসে না আসবে। কারণ হোসাইন ইবনে আলী তিনি যে হকের চেরাগ, তিনি যে হকের বাতি, তিনি যে সত্য, এটা কারবালায় প্রমাণ করে দিয়েছে, আজও প্রমাণ করছে। পৃথিবীর সমস্ত মানুষ সারি সারি দিয়ে হোসাইন ইবনে আলীর মাজার শরীফে যাচ্ছে এই জন্যই যে এখানেই হক আছে, এখানেই সত্য আছে। তো এক মাওলা হোসাইন আলাইহিস সালামকে এই মূল্য দিয়েছে, আর এক টানার ভাই গাজী আব্বাস আলমদারকে, আব্বাস আলমদারের কি মূল্য দিয়েছে? মাওলা হোসাইন আলাইহিস সালাম আব্বাস আলমদারকে যে আলম দিয়েছিলেন, ওই আলমে হজরতে সাকিনার মশক বাঁধা ছিল। আজও পর্যন্ত মাওলা গাজী আব্বাসের যখন আলম ওঠে মশকে সাকিনা থাকে, কিন্তু এই আলমের নকল সাবি আলম ওঠে। দেখবেন সেই মাওলা গাজী আব্বাস আলমদারের আলম ইরানে ওঠে, ইরাকে ওঠে, বাংলাদেশে ওঠে, ভারতে ওঠে, পাকিস্তানে ওঠে, মদিনায় ওঠে, পৃথিবীর সমস্ত দেশে ওঠে। এক দেশের পতাকা আর এক দেশে ওড়ে না, কিন্তু মাওলা গাজী আব্বাস আলমদারের আলম সালাওয়াত আর মুহাম্মদ
বার মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সালাওয়াত, বারায় দিগার সালাওয়াত। তো আপনারা দেখেছেন সমস্ত জায়গায় এক দেশের পতাকা আর এক দেশে উঠছে না, কিন্তু মৌলা গাজী আব্বাস আলমদারের যে আলম পাক প্রতিটি দেশে উঠছে। আল্লাহ ক্ষমতা দিয়েছে। আব্বাস, তোমার হাত কেটে গিয়েছিল না, তোমার দুটো বাজু কেটে নিয়েছিল না, তোমার হাত থেকে আলম পড়ে গিয়েছিল না, তোমার আলম আমি একটা দেশে উড়ব না। আমার দুনিয়া যত বড়, প্রতিটি কোনায় কোনায় আব্বাস তোমার আলম যদি না উড়াতে পারি আমিও আল্লাহ না। এই জন্যে দেখুন, আমি যে আওলাদে রসুলের কথা বলেছিলাম তিনি আমাদের মাঝে এসে গিয়েছেন। আমরা সবাই তানাকে দেখছি এবং দূর দূর থেকে মাওলার চাহেনেওয়ালারা এখানে এসেছেন এবং আমাদের সাহিল ভাই যিনি খুব কষ্ট পরিশ্রম করে এত বড় একটি আয়োজন করেছেন, ফারসে আজহার ব্যবস্থা করেছে, মজলিসে আবা আব্দুল্লাহ হোসাইন আলাইহিস সালামের ব্যবস্থা করেছে। ইয়ে যেমন তেমন ব্যাপার না। আমাদের ইমাম তিনিও, শুনুন, আমাদের পঞ্চম ইমাম নাম জানেন তো সবাই? আমাদের পঞ্চম ইমামের নাম জানেন না? জানেন না? আমাদের পঞ্চম ইমাম হযরতে মুহাম্মদ বাকর আলাইহিস সালাম। এত আস্তে দরুদ পড়লে মজলিস তো জোর হবে না। আর একবার সালাওয়াত। জানি আপনারা দূর থেকে এসেছেন, খিদে পেয়েছে এবং খাবার ব্যবস্থা করতে হবে। মজলিসের পরই সাহিল ভাইকে বলবো তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কারণ কষ্ট অবশ্যই করেছেন। কিন্তু আমরা সাব্বির ভাইয়ের বক্তব্য না শুনেও যাচ্ছি না ইনশাআল্লাহ। যতক্ষণ তার বক্তব্য না শুনবো, তো আমি যে কথা বলছিলাম, কি বলছিলাম আমি? পঞ্চম ইমাম মোহাম্মদ বাকর আলাইহিস সালাম ইন্তেকালের আগে, তানার ওয়াফাতের আগে, তানার পুত্র আমাদের ষষ্ঠম ইমামকে বলছেন, বেটা আমার সময় শেষ, আমার ওসিয়াত নসিয়াত শেষ, আমার এই সম্পদ ওকে দিও, একে ওকে দিও, এটা ওকে দিও, আর আমার এতটা দৌলত এতটা সম্পদ রেখে যাচ্ছি যেগুলি আমি চলে যাবার পর 10 বছর ধরে মানার ময়দানে মজলিস করো, ইমাম হোসেন আলাইহিস সালামের নামে মজলিস করো। মজলিস, এই যে আমাদের সাহিল ভাই মজলিস করছে, এ সবার কলিজা থাকে না, এ সবার নসিবে থাকে না। অর্থ থাকে, অনেকে হজ করতে পারে না, টাকা থাকে, অনেকের মজলিস করতে পারে না। সবাই হজ করতে পারে না, সবাই মজলিস করতে পারে না। ইমাম হোসেন আলাইহিস সালামের মজলিস করা কত সওয়াব। মোহাম্মদ বাকর আলাইহিস সালাম ছেলেকে বলে যাচ্ছেন, কি বলে যাচ্ছেন? বেটা আমার ইন্তেকালের পর হজের ব্যবস্থা করো, এই বলে যাচ্ছেন। আমার ওয়াফাতের পর নামাজের ব্যবস্থা করো, কোরআন খানির ব্যবস্থা করো না, বরং তিনি বলছেন আমি চলে যাবার পর 10 বছর ধরে মজলিস করবে। মজলিস, কারণ এই মজলিস থেকে ইনসানিয়ত পাওয়া যায়, এই মজলিস থেকে মানুষকে মানুষ করা যায়, মূর্খকে জ্ঞানী করা যায়। আর যে সারা জীবনের জন্য ভুল পথে চলেছে, মজলিসে আসলে সে সঠিক পথ খুঁজে পায়, সঠিক পথ খুঁজে পায়। এই জন্যে আমি সাহিল ভাইকে ধন্যবাদ জানাই। তবে ধন্যবাদ আমি কি জানাবো, যার কাজ করছেন সেই মাওলা হোসেন পাকের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা এর আজর দেবেন তানাকে, এর মূল্য দেবেন তানাকে। তিনি যে এলাকার মানুষদের বোঝাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন ইমাম হোসেন আলাইহিস সালামের মজলিস কত গুরুত্ব রাখে। আজ পৃথিবীর মধ্যে সবথেকে বড় জামায়াত হচ্ছে কারবালায়, পৃথিবীর মধ্যে সবথেকে বড় জামায়াত হচ্ছে ইরাকের কারবালায়।
কি জন্য? কি জন্য? অন্য অন্য দেশে বড় বড় মানুষেরা আছে, কই সেখানে তো কেউ যাচ্ছে না। ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজারে কেন যাচ্ছেন? মানুষ বুঝতে পারছে, আর মানুষ চিন্তা ভাবনা করলে বুঝতে পারে, একদিন না একদিন সঠিকটা জানতে পারে। দেখুন, মাওলার চাহিনেওয়ালা হওয়া অত সহজ না। আলী আলী করা সবাই করতে পারে। আমাদের দ্বিতীয় ইমাম ইমাম হাসান আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছে, মাওলা আমি বড় গরিব। ইমাম হাসান আলাইহিস সালাম বললেন, না তুমি গরিব না। সে চলে গেল। দ্বিতীয় দিন এসে বলছে, মাওলা আমি বড় গরিব। মাওলা বলছে, তুমি গরিব না। সে চলে গেল। তৃতীয় দিন এসে বলছে, মাওলা আমি বড় গরিব। ইমাম হাসান আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি তো গরিব গরিব করছো, তুমি আমার বাপ মাওলা আলীকে মানো? বলে, হ্যাঁ আমি মানি। তো বলে, আমার বাপ মাওলা আলীর ভালোবাসা কত টাকায় বিক্রি করবে? কত টাকায় বিক্রি করবে? বলে, মাওলা আমি জীবন দিতে রাজি, মাওলা আলীর ভালোবাসা ছাড়তে রাজি না। ইমামে হাসান বললেন, তোমার থেকে বড় লোক আর কেউ নেই। তুমি নিজেকে গরিব বলছো? খবরদার, যে মাওলা আলীকে ভালোবাসে সে গরিব হতে পারে না। গরিব সেই ব্যক্তি, ফকির সেই ব্যক্তি যার কাছে মাওলা আলী নেই, যার কাছে আলীর ভালোবাসা নেই। মাওলা আলীর বড় ভক্ত ছিল, গোলাম ও চাহনেওয়ালা ছিল মিসামে তাম্মার। আপনারা জানেন, শুধু মাথা নাড়ালে হবে না। মিসামে তাম্মার মাওলা আলী আলাইহিস সালামকে বড় ভালোবাসতেন। আমরা তানার পায়ের ধুলোর সমানও না, দোয়া করি যেন ধুলো হতে পারি। সেই মিসামে তাম্মার মাওলা আলী আলাইহিস সালামের দোকানে এসেছিলেন। সে দোকানে অনেক খোরমা ছিল, খোরমা খেজুরের দোকান ছিল। তো মাওলা মিসামে তাম্মার কে মাওলা বললেন, কে মিসাম, আমি তোমার দোকানে বসছি, তুমি আমার এই কাজটা একটু করে এসো। এখন মিসাম একটি কাজে গেলেন। মাওলা আলী আলাইহিস সালাম মিসামে তাম্মারের দোকানে বসলেন। এলাকাবাসীরা দেখলো মাওলা ওই দোকানে। একটা ফকির গেল, মাওলা তাকে কিছু খোরমা দিয়ে দিলেন। একটা আরেকটা ভিখারি গেল, মাওলা তাকে কিছু দিয়ে দিলেন। একটা গরিব গেল, দোকান থেকে তাকে কিছু দিয়ে দিলেন। এই দেখে লোক বলল, ওই তো মাওলা আছে, বলে ভিড়। এলাকার যত গরিব মানুষ গিয়ে ঘিরে ফেললো। মাওলা দোকান থেকে তুলে দিতে দিতে পুরো দোকান খালি করে দিল। পুরো দোকান খালি করে দিল। মিসামে তাম্মার যখন ফিরে আসলেন, এসে দেখলেন দোকান খালি। বলল, মাওলা দোকান খালি? বলে, হ্যাঁ খালি। হে মিসাম, আমি তোমার দোকানে বসেছি, আমাকে দেখে গরিব এসেছে, আমি তাকে কিছু দিয়ে দিয়েছি। ফকির এসেছে, তাকে কিছু দিয়েছি। আর একটা গরিব এসেছে, তাকে কিছু দিয়েছি। আর একজন এসেছে, তাকে কিছু দিয়েছি। মিসাম, তোমার দোকানে যা ছিল আমি চেষ্টা করছি তাড়াতাড়ি তোমার ওইগুলি ফিরিয়ে দিতে। মিসামে তাম্মার মাওলা আলীর কাছে যে মাথা নত করে বললেন, মাওলা ফিরিয়ে আমার দিতে হবে না, আপনি আমার দোকানের যা গরিবদের দিয়েছেন দিয়েছেন। এ মাওলা, যদি আপনি আমার জীবনও চান তো আপনার জন্য দিতে রাজি আছি। আমি আমার জীবন দিতেও রাজি আছি আপনার মহব্বতে। আপনার মহব্বতে আমার পুরো দোকান খালি হয়ে গিয়েছে, যাক। আর যদি আপনি আমার জীবন চান সেটাও দিয়ে দেব, আমার জাহান চান সেটাও দিতে রাজি আছি। ইয়ে হলো মাওলা, ইয়ে वो মাওলা আলী যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকাল নিফাক। আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, আর তোমার সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। সালাওয়াত আর মুহাম্মদ। সবাই ভালোবাসতে পারে মাওলা আলীকে? সবাই কিন্তু মাওলা আলীকে ভালোবাসতে পারে না। সবাই কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসতে পারে না। অনেকে নবী নবী করে বটে, কিন্তু বড় ভাই। অনেকে নবী নবী করে বটে, কিন্তু নবীকে বলে নূরের না মাটির। নাউজুবিল্লাহ।
অনেকে নবী নবী করে, কিন্তু নবীকে নাউজুবিল্লাহ সাধারণ মানুষের তুলনা করে, আদৌ তারা নবীর মানে না। ঠিক এইভাবে এক শ্রেণীর মানুষ আছে যারা মাওলা আলীকে সাধারণ আলী ভাবে। যদি মাওলা আলীকে মাওলা ভাবতো তাহলে নবীর ওই হাদিস ভুলতো না। রাসূলুল্লাহ বলেছেন, আলী মাল হক বল হক মাল আলী, আলী হকের সাথে হক আলীর সাথে। আয় আল্লাহ, হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়, হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। দোয়া এটা করেননি কি আলী যেদিকে, আলীকে ওই দিকে পাঠিও যেদিকে হক যায় না, বরং হককে আলীর পিছন পিছন পাঠিও, তাহলে হক হক থাকবে। এই জন্যে তো রাসূলুল্লাহর ইন্তেকালের আগে বলেছিলেন, এই আমার উম্মতিরা, আমার চলে যাওয়ার পরে যদি তোমরা বিভ্রান্ত হও যে আমরা বিভিন্ন দল দেখছি, আমি কোন দলে যাব কোন দলে যাব কোন দলে যাব, তো দেখবে ওই সময় আলী কোন দলে, যেখানে আলী থাকবে সেখানেই থাকবে। এই জন্যই তো ফাতে মক্কার সময় রাসূলুল্লাহ যখন দেখলেন লাখো মাজমা, বড় ভিড় জমেছে কাবা ঘরের নিকটে, তিনি বলেছিলেন মানুষদের এক জায়গায় হতে। যখন এক জায়গায় হয়েছে সমস্ত মানুষ, তো নবী এবার কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, এক জায়গায় অনেকটা মানুষ রাস্তায় যদি জামায়াত হয় তো সবার আওয়াজ চুপ হয় না আওয়াজ হতে থাকে, আওয়াজ হতে থাকে। তো রাসূলুল্লাহ কিছু বলবেন তো বলতে পারছিলেন না। তখন বেলালকে বললেন, বেলাল, এই মানুষদের চুপ করাতে যেমন ওই গাদিরে খমের ময়দানে আজান দিতে বলেছিলেন, নামাজের সময় হয়নি কিন্তু আজান, হাইয়া আলা খায়রিল আমাল, হাইয়া আলা খায়রিল আমাল, ये কিন্তু আলিয়ান ওলিউল্লাহ আজানের খায়রিল আমাল। সমস্ত নামাজ রোজা হজ যাকাত আমল, আর আলিয়ান ওলিউল্লাহ হচ্ছে খায়রিল আমাল। ভালোভাবে বুঝবেন। আজও আল্লাহর নবী বলছে, বেলাল, এতটা মানুষের মাঝে আমি কিছু বলতে চাই। তো বেলাল এই মানুষদের চুপ করাতে, বেলাল কাবা ঘরের ছাদে উঠে যাও আর আজান দাও। বেলাল, হাবশের সেই কালো বেলাল, সেই নবীর সাহাবী বেলাল, যে আজান না দিলে সূর্য উদয় হতো না, সেই বেলাল, যে বেলালের আজানের অপেক্ষা করত সূর্য পর্যন্ত, সেই বেলাল কাবা ঘরের ছাদে উঠলেন। প্রচন্ড রৌদ্র, ঘাম টোপ কেটে কেটে পড়ছে, কিন্তু বেলাল আজান দিচ্ছে না। আল্লাহর নবী বললেন, বেলাল আজান দাও, কিন্তু বেলাল আজান দিচ্ছে না। আল্লাহর নবী বললেন, বেলাল আজান দাও, বেলাল আজান দিচ্ছে না। একবার আল্লাহর নবী বললেন, বেলাল, যখনই বলেছি আজান দিতে তুমি আজান দিয়েছ, এ বেলাল আজ কেন আজান দিচ্ছে না? বেলাল আজ কেন আজান দিচ্ছ না? পিছন পর্যন্ত আমার যুবকেরা, এইবারে কিন্তু আমার সাথে সাই দিতে হবে। একবার আল্লাহর নবী যখন বললেন, বেলাল, যখনই বলেছে আজান দিতে তুমি আজান দিয়েছ, দেরি করনি। গুলশান ভাই, আজ বেলাল আজান দিতে দেরি করছো কেন? বেলাল একবার দুটো হাত নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই আজান দিতে বলেছেন আমি আজান দিয়েছি, কিন্তু যখনই আমি আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, যখনই আমি আজান দিয়েছি কাবার দিকে মুখ করে। আজ আমি কাবার ছাদে দাঁড়িয়ে আছি, কোন দিকে মুখ করে আজান দেব? আল্লাহর নবী বললেন, এই ভিড়ের মধ্যে দেখো আলী কোন দিকে।
আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, शाद व आबाद रखो। साहिल भाई बोलें ना, तू कब्र के बाहर जो कर ले तेरे कब्र के अंदर, तेरे कब्र के अंदर, तेरे कब्र के अंदर। আল্লাহর কসম করে বলছি, কবরের মধ্যে আলী আলী হবে কাদের? আমরা যারা আলীওয়ালা, আমাদের যারা আলীওয়ালা না তাদের কবরে আলী আসবে, তারা আলী আলী করবে, তাদের মুখ দিয়ে আলী আলী বার হবে না। শুনে রাখুন, যে সারা দিন, সারা রাত, সারা মাস, সারা সপ্তাহ ভোর মাস যা ভাবতে থাকে স্বপ্নও তাই মুখ দিয়ে বার হয়, সে স্বপ্নও তাই দেখে, অনেক সময় মুখ দিয়েও তাই বলে। বাচ্চারা যা খেলা করতে করতে করে তাই রাত্রে অনেক সময় বলে না। তো যে যা করে তাই দেখে। আমারও আপনার মাওলা আলী আলাইহিস সালামের একটি কথা, কি কথা? আলী আলাইহিস সালাম একবার বলেছিলেন, সালমান মুর্দাদের জীবিত করতে পারে। আমার ওই কথা মনে রাখবেন, যে যা সারা জীবন বলতে থাকে সে ঘুম থেকে উঠতে উঠতে বা স্বপ্নও তাই বলতে থাকে। এবার শুনে রাখুন, আমরা যারা আলী আলী করি, আমরা যখন কবর থেকে উঠবো আলী আলী করবো কিনা তার প্রমাণ দিতে আমি এই ঘটনায় গিয়েছি। কষ্ট হলো, গরম লাগলো, এই কথাটা শুনতে হবে। আমি কম সময়ের মধ্যে ছেড়ে দিয়ে মাওলানা সাহেবের কাছে মেম্বার দেবো তানার মূল্যবান বক্তব্য শোনার জন্য। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, সালমানও কিন্তু মুর্দার জীবিত করতে পারে। এই কথা যখন বললেন না, সাহাবীরা যে সালমানকে বলছে, সালমান শুনেছো? বলে কি? সালমান সেখানে ছিলেন না, সালমানে ফার্সি। বলে কি? বলে আলী আলাইহিস সালাম বলেছে তুমি নাকি মৃতকে জীবিত করতে পারো। আচ্ছা, সালমান জীবনেও শোনেনি, সালমান জীবনেও জানে না, সালমানে ফার্সির কিন্তু কোনোদিন এটা অভ্যাসও নেই, করিনি, জানে না। কিন্তু সালমানে ফার্সি এক কথাই উত্তর দিলেন, মাওলার প্রতি ভরসা দেখুন, উত্তর দিলেন আমার মাওলা যদি বলে তো তাই, আমার মাওলা যদি বলে থাকে তো তাই। বলে তাই? বলে হ্যাঁ, আমার মাওলা যদি বলে সালমান মৃতকে জীবিত করতে পারে তো আমি পারি। তো বলে সালমান তাহলে কবরস্থানে চলো। বলে চলো, একটি কবরস্থানে চলো। তো সালমান বললেন চলো, কোনো কথা না। সালমানে ফার্সি কিন্তু মাওলার কাছে যায়নি যে মাওলা আপনি বলেছেন নাকি, না, সাহাবীরা বলেছে, সালমান বিশ্বাস করে নিয়েছে কে হ্যাঁ সাহাবীরা মাওলা বলেছে। তো বলো চলো কবরস্থানে। তো কবরস্থানে গেলেন, যাবার পরে সালমানে ফার্সি কবরের দিকে তাকিয়ে বললেন, এই কবরবাসী, জানিস তো আমার মাওলা কি বলেছে? এই কবরবাসী, জানিস তো আমার মাওলা কি বলেছে? কবরবাসীদের ভিতর থেকে একটি কবর ভাঙলো, তার ভিতর থেকে একটি মুর্দার বার হলো। সালমানে ফার্সিকে সালাম দিতে দিতে সামনে চলে আসছে এবং তার মাথা দিয়ে ধুলোবালি ঝরছে। এই মুহূর্তে, ওই মুহূর্তে ওই ব্যক্তির মুখ দিয়ে বার হচ্ছিল, আমার উটের বাচ্চা, আমার উটের বাচ্চা, আমার উটের বাচ্চা। এবার সাহাবীরা বলছে, এ সালমান, ইয়ে মুর্দার জীবিত হয়েছে, ঠিক আছে, তোমার কথা শুনেছে, ঠিক আছে, তুমি জীবিত করতে পেরেছো, ঠিক আছে, আমরা মেনে নিলাম। কিন্তু সালমান ওই ব্যক্তিটা আমার উটের বাচ্চা, আমার উটের বাচ্চা, আমার উটের বাচ্চা বলছে কেন? সালমানে ফার্সি বলছে, জানো কেন বলছে? বলছে কেন? বলে ওই ব্যক্তিটা ও যখন মৃত্যু হয়েছিল ওই পাহাড়ের দিকে ছিল, ও উট চড়াতো, ওই পাহাড়ের দিকে ছিল, ও উট চড়াতো, ওর একটা উটের বাচ্চা হারিয়ে গিয়েছিল, ওই উটের বাচ্চা খোঁজ করছিল আর বলছিল আমার উটের বাচ্চা, আমার উটের বাচ্চা, আমার উটের বাচ্চা, এই বলছিল। এমন সময় আজরাইল আসে আর ওর মৃত্যু হয়ে যায়, আজরাইল আসে আর ওর মৃত্যু হয়ে যায়। আজ যখন ও জেগে গিয়েছে তো সেই যা বলতে বলতে মারা গিয়েছিল তাই মুখ দিয়ে বার হচ্ছে। আমরা আলী আলী করতে করতে মারা যায়, আমরা যখন কবর থেকে উঠবো আলী আলী। আমরা আলী বলো,
আমরা মারা যাব আলী আলী করতে করতে, আমরা কবর থেকে উঠবো তো আলী আলী করতে করতে। আর এই পাওয়ার আল্লাহ দিয়েছে, এই ক্ষমতা, এই সুযোগ আল্লাহ দিয়েছে। আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। আল্লাহ দুনিয়ার মধ্যে একজনকে শের বানিয়েছে, তিনিও হলেন শেরে খোদা। সেই শেরে খোদাকে আমরা সবাই জানি। দুনিয়ার মধ্যে কোনোদিন আমরা তো শুনেছি না, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ আসলো, একটা হরিণকে শিকার করলো, বাঘ আসলো হরিণকে শিকার করলো, দুটো হরিণকে শিকার করে, এসব শুনেছি না? আচ্ছা, কোনোদিন শুনেছেন জঙ্গলের ভিতর থেকে দুটো হরিণ এসে একটা বাঘের শিকার করেছে? না, বোঝাতে পারিনি। জঙ্গলের ভিতর থেকে হরিণ বাঘ হয়ে এসে বাঘকে শিকার করেছে, এ কোনোদিন শোনেননি না? যদি না শুনে থাকেন তাহলে আজ কেন হচ্ছে? সারা পৃথিবীর মানুষ জানে মুসলমান বাঘ, আর অন্য যে আছে তারা হরিণ। এ যাবৎকাল বাঘ শিকার করেছে হরিণকে, আজকের ওই হরিণ উল্টো বাঘকে শিকার করে কিভাবে? আজকের ওই হরিণ আজকের আমরা কি শুনতে পাচ্ছি? দুটো হরিণ বার হয়েছে আর বাঘের শিকার করছে, দুটো হরিণ বার হয়েছে আর বাঘকে শিকার করছে। জানেন এ শিকার করার কারণ কি? শেরে খোদাকে ছাড়ার কারণ, শেরে খোদার ছাড়ার কারণ। কিন্তু আল্লাহর কসম করে বলছি, শেরে খোদাকে যে ছাড়িনি ওই হরিণ তাদেরকে শিকার করতে পারছে না, তারা বাঘ হরিণকে শিকার করছে। তানারা বাঘ আছেন, সৈয়দ আলী খামনাই হরিণকে শিকার করছে, তিনি বাঘের বাচ্চা বাঘ আছে, সৈয়দের বাচ্চা সৈয়দ আছে, শেরের সন্তান শের আছে। চোখে চোখ দিয়ে কথা বলার একমাত্র ক্ষমতা সৈয়দ আলী খামনাইর আছে, কারণ তিনি আজাদার, কারণ তিনি পঞ্চতনী, কারণ তিনি মাওলাই। তিনি বলেছেন ঘাবড়াবে না, আমাদের সামনে কারবালা আছে, কারবালা হকের রাস্তা দেখিয়েছে। তো আমি যে হাদিস পড়েছিলাম, দুটো জিনিস আল্লাহ রসুল ছেড়ে গিয়েছেন, কোরআন আর আহলে বাইত। হাদিস পড়েছি কখন আর তর্জমা এইবারে করছি, তার মানে মজলিস এইবার শুরু হবে, কিন্তু আমি ওই সময় নেব না, মাওলানা সাহেবকে সময় দেওয়ার জন্য। কোরআন আর আহলে বাইত ছেড়ে গিয়েছেন আল্লাহর নবী। কটা জিনিস ছেড়েছে? কি কি? কোরআন আর আহলে বাইত। এবার আপনি আর আমরা চিন্তা ভাবনা করে বিচার করে বলি, সেই কোরআন আর আহলে বাইত আছে আমার কাছে? যদি থাকে তাহলে হাউজে কৌসারে রাসূলুল্লাহর সাথে দেখা হবে, আর যদি না থাকে তাহলে মৃত্যুর পরে সবার সাথে দেখা হবে, নবীর সাথে হবে না। সবার সাথে দেখা হবে কিন্তু নবীর সাথে হবে না, মাওলা আলীর সাথে হবে না, ইমাম মাওলা হাসান আলাইহিস সালামের সাথে হবে না, মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে হবে না, মা ফাতেমা জাহরার সাথে হবে না। তাহলে দেখা করবেন কার সাথে? রাসূলুল্লাহ যা রেখে গিয়েছেন সেটা নিলাম না, এক। আচ্ছা, রাসূলুল্লাহ যা চেলেন সেটাও দিলাম না। কত বড় অপরাধী ওই ব্যক্তি! রাসূলুল্লাহ যা দিয়েছেন সে নেয়নি, আর রাসূলুল্লাহ যা চেয়েছেন সেটাও দিল না। রাসূলুল্লাহ চাননি কাগজ কলম? চেয়েছিলেন না চাননি? রাসূলুল্লাহ কাগজ কলম চেয়েছিলেন, দিল না। ইমাম হাসান আলাইহিস সালাম নানা রাসূলুল্লাহর পাশে দাফন হতে চেয়েছিলেন, দিল না। মা ফাতেমা জাহরা ফেদাকের বাগান চেয়েছিলেন, দিল না। ইমাম হুসাইন আলাইহিস সালাম শিশু আলী আসগরের জন্য পানি চেয়েছিলেন, দিল না। আপনি বলুন
আপনি বলুন, এক নবীর রেখে যাওয়া জিনিস নিল না, আর নবী ও আওলাদে নবী যা চেয়েছেন সেটাও দিল না। এই শ্রেণীর মানুষ যেখানে থাকবে তারা কোনোদিন পরিত্রাণ পেতে পারে? আমরা ওদের থেকে দূরে থাকি। কারবালা এমনই একটি বিষয় আছে যা তুলে ধরলে সবার চোখে পানি আসে। আমি একটু কারবালার জিকির করি, তারপরে মাওলানা সাহেবের কাছে দিয়ে দেব। আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের 6 মাসের শিশু আলী আসগারের জন্য যখন পানি চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, যেটা রবায়েতে আছে, আয় আমার শিয়ারা, যদি তোমরা কারবালায় থাকতে তাহলে দেখতে আমরা কিভাবে আমি কিভাবে আলী আসগারের জন্য পানি চেয়েছি। কতটা নিজেকে গরিব করে ফেলেছিলেন, কতটা নিজেকে অসহায় করে ফেলেছিলেন कि इमाम हुसैन अलैहिस्सलाम আলী আসগারের জন্য পানি চাচ্ছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম খুব ভালোবাসতেন ছোট্ট একটি মেয়ে যাকে সাথে নিয়ে এসেছিলেন, নাম হযরতে সকিনা। কিন্তু জনাবে সকিনা শুকনো মশক দিয়েছিলেন চাচা আব্বাসের কাছে, চাচা পানি নিয়ে এসো। মৌলা গাজী আব্বাস আলমদার যখন পানি আনতে গিয়েছিলেন, আসাদারও ফুরাতে নেমেছিলেন, মশকে পানি ভরেছিলেন, নিচে পানি পান করেননি, হাতে পানি তুলেছিলেন, কিন্তু পানির মধ্যে আমার মনে হয় সকিনার শুকনো ঠোঁট ভেসে উঠেছিল, পানি ফেলে দিয়েছিলেন। দুলদুলকে পানি পান করতে বলেছিলেন, পানি পান করিনি, নিজেও পিপাসিত কিন্তু পানি পান করেননি। वो मौला गाजी अब्बास आलमदार যখন আসছিলেন, তানার দুটো বাজু কেটে নেন, আলম পড়ে যায়, মশকে তীর মশক দাঁতে ধরেছিলেন, সেই মশকে তীর মারে, মশকের পানি পড়ে যায়। সাকিনা কিন্তু খিমার দরে দাঁড়িয়ে আছে, আমার চাচা পানি আনতে গিয়েছে, ফিরে আসবে। যখন শামে গরিব আসলো, যেই সিমরে মালুন সকিনার গালে চড় মারে আর যেই সকিনার কানের দুল ছিঁড়ে নেয়, তখন সকিনা ছাড় খেয়ে জমিনে পড়ে, আওয়াজ দেয়, চাচা। এতক্ষণ বিশ্বাস হয়নি, এখন বিশ্বাস হলো, চাচা তুমি আর ফিরে আসবে না, চাচা তুমি বেঁচে থাকলে আমার গালে চড় মারতো না, চাচা তুমি বেঁচে থাকলে আমার কানের দুল কাটতো না। আজরুকুম আল্লাহ। এই সাকিনাকে ইয়াজিদের কয়েদখানায় নিয়ে যাওয়া হয়েছে। বাস শেষ করছি ছোট্ট সাহেব। ইয়াজিদের কয়েদখানায় সাকিনা রাত ও দিন কাঁদে, বাবা বাবা করে। একদিন স্বপ্নে বাবাকে দেখেছে, চিৎকার করে কাঁদছে। ইয়াজিদের ঘুম ভেঙে গেল। ইয়াজিদ বলছে, কে কাঁদছে যে আমার ঘুমাতে দিচ্ছে না? বলে, কে আর কাঁদবে? সেই হুসাইনের ইয়তীমা। বলল, কি জন্য কাঁদছে? বলে, সে নাকি তার বাবার স্বপ্নে দেখেছে। বলে, যাও তার বাপের মাথা দিয়ে দাও। হুসাইনের কাটা শের যেই সাকিনার সামনে আসে, ঠোঁটের উপরে ঠোঁট রেখে সাকিনা বয়ান করতে থাকে, বাবা তোমাকে দেখে মনে হচ্ছে এরা তোমাকে জবাই করার সময় গালে পানিও দেয়নি, বাবা তোমার কষ্ট দিয়ে মেরেছে। ও বাবা, তোমার চোখ দেখে মনে হচ্ছে ঘুম হয়নি। বাবা, তুমি কোনোদিন দেখেছো 4 বছরের মেয়ের মাথার চুল পেকে সাদা হতে? একবার চোখ খুলে আমার মাথার চুল দেখো সাদা হয়ে গিয়েছে, আমার পিঠে দেখো চাবুকের দাগ আছে। বাবা, ঈদের দিন যে দুল পরিয়েছিলে কানে, সীমার ছিঁড়ে নিয়ে গিয়েছে, কান থেকে রক্ত ঝরছে। একবার বাবাকে বলছে, বাবা কথা বলবে
বলবে না ও আকবরের বাবা, ও আসগারের বাবা, একবার মেয়ের সাথে কথা বলো। যখন কথা বলছে না, বাস আজাদারও শেষ করলাম, সাকিনা মাটিতে শুয়ে পড়লেন, বাবার মাথা নিজের বুকে রেখে বললেন, বাবা এতদিন তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাতাম, আজ আমার বুকে মাথা রেখে তুমি ঘুমাও। ও আলী আকবরের বাবা, ও আলী আসগারের বাবা, ঘুমিয়ে পড়ো। জাইনুল আবেদিন দেখে ফুপি জাইনাবকে বলে, ফুপি আম্মা, আমার বোন সাকিনা আর দুনিয়ায় বেঁচে নেই। ইন্না লিল্লাহ